কেউ যদি আপনার নামে গীবত করে তার সওয়াব আপনার কাছে চলে আসবে, আপনার গুনাহ তার কাছে চলে যাবে। আপনি যদি আমার গীবত করেন, আমি যদি আপনার গীবত করি, তাহলে কি হবে? আমি যখন আপনার নামে গীবত করব, আমার সওয়াবগুলো আপনার কাছে চলে যাচ্ছে, আপনার গুনাহগুলা আমার কাছে চলে যাচ্ছে। এবার সওয়াব তো আমি নামাজ কামিয়েছি তো জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আপনার গীবত করে করে আমি যে কখন সওয়াব আপনারে দিয়ে দিয়েছি আমার কোনো খবর হাসরের ময়দানে যাওয়ার পরে যখন আমার আমলনামা আসবে, আমি তো জানি 50,000 ওয়াক্ত নামাজ আছে আমার, কিন্তু ওখানে যাইয়া দেখলাম যে ভালো করে 5 ওয়াক্তও নাই। কি রে, এতগুলো নামাজ গেল কই? অন্যের নামে বদনাম করছস তো সওয়াব ওখানে চলে গেছে। আমার কথা শোনেন, এই দুনিয়ার জীবনে কিছুই নাই। চারপাশে অনেক কিছু মনে হবে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, স্ট্যাটাস আছে, টাকা পয়সা, প্রতিপত্তি সব আছে। আদতে আপনি একা, আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে, একাই আল্লাহর সাথে হিসাব নিকাশ দিতে হবে, কেউ নাই সাথে। আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময়